আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব একাদশে ভর্তি শেষ ধাপে না পাওয়া শিক্ষার্থীদের যা জানালেন শিক্ষামন্ত্রী। অর্থাৎ আপনারা যারা একাদশ শ্রেণীতে আবেদন করছেন সে আবেদন কিন্তু তৃতীয় পর্যায়ে আবেদনের কিন্তু রেজাল্ট কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে। এর ভিতরে যারা যারা কলেজ পেয়েছে না, এর মধ্যে কিন্তু অনেক কলেজ প্রায় কিন্তু 12,700 জন শিক্ষার্থী কিন্তু কোনো কলেজেই পায়নি। এখন তারা কি করবে, যে তারা কি এবার কোনো কলেজে ভর্তি হতে পারবে কি না, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা সেই আপডেটে চলে যাই, যে আপডেটটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে যে একাদশে ভর্তি শেষ ধাপে কলেজ না পেয়ে শিক্ষার্থীরা যা করবেন। অর্থাৎ আপনারা একাদশ শ্রেণীতে যা যা কলেজ পেয়েছেন না, এখন আপনারা কি করবেন, যে এক বছর কি আপনারা ভর্তি হতে পারবেন কি না, না এক বছর আপনার গ্যাপ চলে যাবে, আজকে এই নিয়ে আলোচনা করব। সরাসরি আমি চলে যাই সেই যে আপডেটটা প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একাদশে ভর্তি শেষ ধাপের ফলাফল কলেজ পায়নি 12,000-এর বেশি শিক্ষার্থী। গতকাল কিন্তু যে একাদশ শ্রেণীর কলেজ ভর্তি শেষ ধাপের ফলাফল কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে। এর মধ্যে কিন্তু কলেজ পায়নি প্রায় 12,000 শিক্ষার্থী, যাদের মধ্যে 750 জন জিপিএ 5 পেয়েছেন। অর্থাৎ 12,000 শিক্ষিত নর্মাল যারা পয়েন্ট পেয়েছে তার মধ্যে কিন্তু প্রায় 700 জন কিন্তু জিপিএ 5 পেয়েছে। জিপিএ 5 পেয়ে কিন্তু তারা কোনো কলেজ পায়নি। ঠিক আছে, এখন কি তারা এই কোনো কলেজে ভর্তি হতে পারবে না, অন্য কোনো আবেদনের সিস্টেম থাকবে, অথবা যে এক বছর গ্যাপ যাবে, আজকে এই নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে গতকাল শুক্রবার রাতে একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ হয়। এবছর যে মাধ্যমিক সর্বোচ্চ ফলাফল জিপিএ 5 পেয়েছেন 1,82,129 জন। সব মিলিয়ে পাস করেছে প্রায় 17 লাখ শিক্ষার্থী, প্লাস মানে 16 লাখ সামথিং, যাদের মধ্যে একাদশ শ্রেণীতে 25 লাখ আসন ছিল। যে একাদশ শ্রেণীর ভর্তিতে কিন্তু যে 25 লাখ আসন ছিল, কিন্তু শিক্ষার্থী প্রায় আবেদন করেছে 16 লাখের মতন। 25 লাখ আসন থাকার কালেও কিন্তু মানে 25 লাখ সিট থাকার কারণে কিন্তু যে তারা কিন্তু সিট পায় না 12,000। 12,700 শিক্ষার্থী কোনো কলেজে সিট পায় না, কিন্তু সিট আছে কিন্তু 25 লাখ। এরপর শিক্ষার্থীদের আসন না পাওয়ার জন্য পছন্দক্রমে কেবল নামী কলেজ রাখাকে কারণ হিসাবে দেখছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অধ্যক্ষ তপন কুমার সরকার। ঠিক আছে, আমি কিন্তু এর আগেও কিন্তু এই ধরনের কথা বলছি যে এখানে যে 12,700 জন শিক্ষার্থী তারা কলেজটা না পাওয়ার যে তারা মেইন যে ফ্যাক্টর, সেটা হচ্ছে যে তাদের যে পছন্দের কলেজের জন্য, অর্থাৎ তাদের যে কলেজ চয়েস তারা সঠিকভাবে দিতে পারছে না। কলেজ সঠিকভাবে চয়েস না দেওয়ার কারণে কিন্তু তাদের কলেজ এসেছে না। অর্থাৎ তারা যে রেজাল্ট থেকে তারা কিছু ডিমান্ডেবল কলেজ তারা চয়েস দিয়েছে। অর্থাৎ তাদের যে রেজাল্টের পক্ষে যে এই কলেজে তারা রেজাল্ট কিন্তু নেবে না, কিন্তু তাদের পছন্দ এই কলেজ। ঠিক আছে, তারা কিন্তু এই ধরনের কলেজ দেওয়ার কারণে কিন্তু কলেজ চয়েস দেওয়ার কারণে কিন্তু তাদের কিন্তু কোনো কলেজে কিন্তু এবার চান্স হয়নি। সংবাদ মাধ্যমকে তিনি জানান যে সব শিক্ষার্থী পছন্দক্রমে ভালো কলেজ দিয়েছে, তার নম্বরের বিষয়টি মাথায় রেখে কলেজ পছন্দ করলে এমনটা হতো না। ঠিক আছে, যে তারাও কিন্তু বলতেছে যে শিক্ষামন্ত্রী যে তারা যে নাম্বারটা সেই নাম্বারটা মাথায় রেখে যদি পছন্দের কলেজ দিত তাহলে কিন্তু তাদের এই ধরনের হতো না। অর্থাৎ 12,000 শিক্ষার্থী কিন্তু চান্স কিন্তু হয়ে যেত যদি তারা নাম্বারটা মাথায় রেখে যদি তারা কলেজটা চুজ করতো। কারণ আমাদের তো আসন সংকট নেই, অর্থাৎ আমাদের তো তারা বলতেছে যে তাদের আসন সংকট, অর্থাৎ 25 লাখ আসন আছে, তারপর কিন্তু 12,700 শিক্ষার্থী তারা চান্স পেনি তাদের যে কলেজ চুজের কারণে। এখন দেখে নেন যে আসন না পাওয়া শিক্ষার্থীরা কী করবেন। আসন না পাওয়া শিক্ষার্থীরা যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন প্রতি বছর ভর্তিতে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। আগে এসব শিক্ষার্থীকে সরাসরি আবেদন করতে বলা হলেও এবছর আমরা অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে। অধ্যাপক তপন কুমার সরকার বলেন যারা কলেজ পায়নি তাদের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি যে তাদের আরেকটা সুযোগ দেব, তারা অনলাইনে আবেদন সুযোগ পাবে। অর্থাৎ এখানে যে 12,700 জন শিক্ষার্থী আছে তারা যদি আর কোনো সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু তারা এইবার কলেজে কিন্তু ভর্তি হতে পারবে না। আর এবার যদি কলেজে ভর্তি হতে না পারে তাহলে কিন্তু আগামী বছর কিন্তু আবার তারা কলেজ ভর্তি আবেদন করতে হবে। ঠিক আছে, 1-2 জন না শিক্ষার্থী, প্রায় কিন্তু যে 12,700 জন। এখন কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে
যারা কলেজ পায়নি তাদের ব্যাপারে চিন্তা ভাবনা করছে এবং তারা আরেকটা সুযোগ দিবে, অর্থাৎ আপনারা কিন্তু আরেকটা আবেদন করতে পারবেন। এই ধরনের সুযোগ দিবে যে ভর্তি প্রক্রিয়া শেষে, অর্থাৎ ভর্তি কিন্তু শুরু হবে 15 থেকে 25 তারিখের ভিতরে এবং ক্লাস শুরু হবে 30শে জুলাই। 30শে জুলাইয়ের পর থেকে কিন্তু আপনারা যে একটা আবেদন কবে থেকে করতে পারবেন এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হবো। আমরা যদি সেই আপডেটটা পাই অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। তার জন্য সেই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। তারপর যদি না বুঝে থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।